আমি যদি ঢাকা 11 আসনের ভোটার হতাম, শাপলাগুলিতে নাহিদ ইসলামকে আমি ভোট দিতাম। সেই জুলাইয়ের স্পিরিটকে ধারণ করতে ব্যর্থ হয়েছেন। এটা আপনাদের রাজনীতির ইতিহাসের চরম ব্যর্থতা, কলঙ্কজনক অধ্যায়। ইনকিলাব ইনকিলাব, গোলামি না আজাদি, আজাদির মার্কা। যারা আমার দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া করেছে, তারা দেশের জনগণের সাথে আরো বড় গাদ্দারি করেছে। তাই আজ 54 বছর পরে যখন দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, আর কেউ কেউ শুধুমাত্র বাংলাদেশের মানুষকে ঈদের কথা শোনাতো, বলতো ঈদ আসবে, ঈদ আসবে, ঈদ আসবে, আন্দোলন হবে। 17 বছর, প্রায় 15 বছর পর্যন্ত বাংলাদেশের ভাগ্য আকাশে আর ঈদের চাঁদ উঠল না। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেল। স্কুল থেকে আমার সোনার সোনামণিরা বেরিয়ে আসলো, কলেজ থেকে আমাদের তরুণ প্রজন্ম বেরিয়ে আসলো, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা বিভেদের দেয়াল ভেঙে গুড়িয়ে দিয়ে রাজপথে নেমে আসলো। পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমাদের সন্তানেরা রাজপথে নেমে আসলো। 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে বিপ্লবের যে ইস্পাত কঠিন তিনি ঐক্য করে তুলেছিল, নাহিদ ইসলামদের নেতৃত্বে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে সেই স্বৈরাচারের পতন ঘটে নতুন এক বাংলার স্বাধীনতার সূর্য উদিত হয়েছে। তাই জুলাই যোদ্ধাদের শাহাদাতের রক্ত দিয়ে বাংলার এই মাটিকে পবিত্র করা হয়েছে। 30,000-এর বেশি যোদ্ধা হতো, জুলাই যোদ্ধা, যারা কেউ পঙ্গুত্ব বরণ করেছে, অনেকে চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধত্বকে বরণ করেছে। অনেক জুলাই যোদ্ধা আজও মাথায়, বুকে, পেটে জালিমের ছুড়ে দেওয়া বুলেট ধারণ করে আজও তারা দিন গুজরান করছে। একটা বাংলাদেশ হবে যেই বাংলাদেশের রাজনীতিতে সন্ত্রাস আর গুন্ডামি থাকবে না। একটা বাংলাদেশ হবে যেই বাংলাদেশের রাজনীতিবিদরা দেশের মানুষের তিল তিল করে কষ্টার্জিত সম্পদ দিয়ে গড়ে ওঠা বাংলাদেশের জাতীয় কোষাগার শূন্য করে তারা লুটপাট আর দুর্নীতির রাজনীতি করবে না। তাই আজ বাংলাদেশের মানুষ এদেশের বিগত দিনের রাজনীতির কাঁধে সওয়ার হওয়া এই 2 ভূতকে বিতরণ করার জন্য আজ ঐক্যবদ্ধ হয়েছে। 1 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডামি আর সন্ত্রাসকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। 2 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট আর দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে ইনশাআল্লাহ। তাই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, নাহিদ ইসলামরা জীবনকে ঝুঁকির মুখে ফেলে জালিমের বুলেটের সামনে আবু সাইদ মুগ্ধরা সিনাটন করে দিয়ে যে বিপ্লবের সূচনা করেছিল ডক্টর শফিকুর রহমান সাহেবের নেতৃত্বে 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে সোনার বাংলাদেশ গড়ে তুলবে ইনশাআল্লাহ।